পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার একাধিক জায়গায় এই দাবি করেছিলেন যে ভারতের 5টা ফাইটার জেটকে নাকি পাকিস্তান একেবারে ধ্বংস করে দিয়েছে, শটডাউন করে আকাশ থেকে নামিয়ে দিয়েছে। এবং একাধিক জায়গায় তিনি এই দাবি করেন। যতদূর দেখে মনে হচ্ছিল সজ্ঞানেই তিনি এই দাবি করছেন, কিন্তু তারপরেই একটা ঘটনা ঘটলো, মজার ঘটনা এবং অত্যন্ত লজ্জার ঘটনা। যখন পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারকে প্রশ্ন করা হলো যে এই দাবিটা যে পাকিস্তান করছে এর সপক্ষে আপনাদের কাছে প্রমাণটা কি, সরকারিভাবে কি প্রমাণ আপনারা দেখাতে পারবেন আপনাদের এই দাবির সপক্ষে, তার উত্তরে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বললেন যে কেন, আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখেছি। মানে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যেটা বলছেন সেটা হচ্ছে, আমি তো ফেসবুকে দেখেছি আব্দুল লিখেছে আম পাড়ার মতো করে আমরা গাছ থেকে প্লেন পেড়ে ফেলেছি। আর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার 72 বুড়ো, তিনি এইটা দেখে বলছেন আমি এটা শুনে খুব খুশি হয়ে নিজের ঘরে নেচেছি। দেখুন, এই কথাটা দিয়ে আমি আজকের পর্বটা শুরু করলাম, তার কারণ হচ্ছে দুটো কথা। প্রথম কথা, বাংলাদেশের একাংশ মানুষজন যারা খুব নাচানাচি করছিলেন এই খবরটা নিয়ে, তারা এরকম কিছু লিখেছেন কিনা এক হলো এই, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে দেশের ডিফেন্স ইন্টেলিজেন্সের এই অবস্থা, সরকারি আধিকারিকদের এই অবস্থা, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তারা এই সমস্ত কথা বলেন, সেই মানুষগুলো মুখ খোলেন কোন লজ্জায় সেটা ভগবানই জানেন। যাই হোক, অন আ সিরিয়াস নোট, এটা কিন্তু প্রপাগ্যান্ডার সময়, কাজেই বারবার যে কথাটা বলছি, এই মুহূর্তে খবর এবং খাবার দুটোই একটু চিবিয়ে খাবেন, না হলে কিন্তু বদহজম হতে পারে। দেখুন, অপারেশন সিন্দুরের পরে যে ব্রিফিংটা সরকারের তরফ থেকে করা হয়েছিল, তারপরে দুটি খবর সামনে আসে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফ থেকে বলা হয়, 1 নম্বর কথা, পাকিস্তানের তরফ থেকে এই অপারেশন সিন্দুরের পর ভারতের একাধিক জায়গায় হানা চালানো হয়েছে, আক্রমণ করা হয়েছে এবং তাতে বেশ কিছু নিরপরাধ ভারতীয়র প্রাণ গেছে, ইন্ডিয়ান সিভিলিয়ানস তাতে মারা গেছেন। এবং তারপর আজ সকালে একটি খবর আসে যে লাহোরে একটা ব্লাস্ট হয়েছে, কিন্তু যখন এই খবরটা এসেছে তখনও পর্যন্ত এই খবর, মানে এই যে ব্লাস্ট, এর সোর্সটা কি, কেন হয়েছে, সেটা কিন্তু সঠিকভাবে জানা যাচ্ছিল না। এবার এই দুটো বিষয় নিয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটি গরম করা খবর না করে অপেক্ষা করছিলাম সরকারিভাবে কি বিবৃতি, কি তথ্য সামনে আসে সেটা দেখার জন্য, যে সেগুলো দেখে জেনে তারপর আমরা আমাদের খবর আপনাদের সামনে নিয়ে আসব। এবং তারপর দেখা গেল সরকারের তরফ থেকে প্রথমে একটি বিবৃতি সামনে এসেছে এবং তারপর একটি দীর্ঘ প্রেস ব্রিফিং করা হয়। বিবৃতিতে বলা হয় 7 তারিখ রাত থেকে ভোর পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে ভারতের একাধিক জায়গায় হামলার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে ভারতের 15টি জায়গা রয়েছে, জম্মু, শ্রীনগর, ভাটিন্ডা, চণ্ডীগড়, এরকম 15টি জায়গায় এই আক্রমণ চালিয়েছে পাকিস্তান, কিন্তু ভারত প্রতিটা আক্রমণকে প্রতিহত করেছে। পাকিস্তানের তরফ থেকে এই হামলা চালানো হয়েছিল মিসাইল এবং ড্রোন ব্যবহার করে, আর ভারতের তরফ থেকে 15টার মধ্যে 15টা আক্রমণকেই প্রতিহত করা সম্ভব হয়েছে আমাদের দেশের ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএস গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যবহার করে। এবং তারই সঙ্গে সরকারের তরফ থেকে এই কথাও সামনে রাখা হয়েছে যে পাকিস্তানের সেই ধ্বংস হয়ে যাওয়া ড্রোন এবং মিসাইলের যে ধ্বংসাবশেষ, ডেব্রি, সেগুলো আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে এখন সংগ্রহ করে রাখা হচ্ছে, যাতে পাকিস্তানের এই নক্কারজনক হামলার প্রমাণ গোটা বিশ্বের সামনে রেখে দেওয়া যায়। আসলে কি বলুন তো, আমরা তো আর এখনো পর্যন্ত অতটা বোকা হয়ে যায়নি যে আমরা আন্তর্জাতিক মঞ্চের ওপর মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলবো যে আরে না না, হয়েছে এই সমস্ত কাজ, ট্রাস্ট মি ব্রো, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, যাও সোশ্যাল মিডিয়াতে তোমরাও স্ক্রোল করে দেখে নাও। এইখানে অবশ্যই আলাদা করে পুঞ্চের কথা বলার দরকার রয়েছে। দেখুন, খবর তো এটা আসছিলই যে পাকিস্তানের তরফ থেকে একাধিক জায়গায় অপারেশন সিন্দুরের পরে হামলা চালানো হয়েছে, ভারতীয় সেনার তরফ থেকে তার সমুচিত জবাব দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এখানে বেশ কিছু নিরপরাধ ভারতীয়রা প্রাণ হারিয়েছেন, ইন্ডিয়ান সিভিলিয়ানস। আবারও বলি, নিরপরাধ ভারতীয়, কোনো সেনাঘাঁটি বা সেনাবাহিনী নয়, একদম নিরপরাধ ভারতীয়দের ওপর আক্রমণ করা হয়েছে। তারা রাতে বাড়িতে ঘুমাচ্ছিলেন, সেই সময় তাদের ওপর আক্রমণ নেমে এসেছে। আবারও নিরপরাধ ভারতীয়দের ওপর আক্রমণ। পেহেলগামের যে জঙ্গি হামলা হয়েছিল, সেখানেও নিরপরাধ পর্যটক, নিরপরাধ ভারতীয়দের বেছে বেছে খুন করা হয়েছিল। ঠিক একইভাবে এবারেও পাকিস্তানের তরফ থেকে, এবার একেবারে সরাসরি পাকিস্তান আর্মি নিরপরাধ ভারতীয়দের উপর আক্রমণ করেছেন এবং বেশ কয়েকজন নিরপরাধ ইন্ডিয়ান সিভিলিয়ান তারা মারা গেছেন। সেদিক থেকে দেখতে গেলে কাজের ক্ষেত্রে আপনি পাকিস্তান বলুন বা সন্ত্রাসবাদীদের বলুন, কাজের মধ্যে খুব একটা কোনো তারতম্য বা পার্থক্য নেই। এখানে পাকিস্তান আর্মির তরফ থেকে হামলা করা হয়েছিল, টার্গেট করা হয়েছিল গুরুদ্বারা, স্কুল এবং সাধারণ মানুষের বাড়ি।
once again it was an attack by Pakistan on Indian civilians. ভারতের তরফ থেকে আজ যে প্রেস ব্রিফিং সামনে রাখা হয়েছে সেখানেও ছবি দেখিয়ে পরিষ্কার করা হয়েছে যে দেখা যাচ্ছে সেই জঙ্গিদের যে শেষকৃত্যের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে জঙ্গিদের যে কফিন, সেই কফিনে পাকিস্তানের পতাকা মুড়ে তাদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া হচ্ছে, তাদের শেষকৃত্য এইরকমভাবে হচ্ছে এবং সেখানে বেশ কিছু পাকিস্তানের আধিকারিককেও দেখতে পাওয়া যাচ্ছে। তারই সঙ্গে সেই যে শেষকৃত্যের অনুষ্ঠান হচ্ছে সেখানে দেখা যাচ্ছে সেই অনুষ্ঠান লিড করছেন সামনে থেকে যে ব্যক্তি, তার নাম হাফিজ আব্দুল রাউফ, যে কিনা একজন ইউএস ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট এবং লস্কর-ই তৈবার একজন হাই লেভেলের কমান্ডার, যে কিনা একাধিক সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত ছিল। এমনকি আমাদের দেশের 2008-এর যে মুম্বাই হামলা, যেখানে 166 জন মানুষ মারা গিয়েছিলেন, সেই হামলার সঙ্গেও যুক্ত ছিল এই হাফিজ। সে এই জঙ্গিদের যে শেষকৃত্যের অনুষ্ঠান হচ্ছে সেটাকে লিড করছে, এই ছবিও কিন্তু সামনে উঠে এসেছে। We have made the point very clearly that all attacks on the morning of 7th May were against carefully selected terrorist infrastructure, terrorist targets. It is not clear to us, in fact, seeing some of the coverage of the after effects of these strikes, including the funerals for the terrorists that are held yesterday. I think a lot of you have seen the reports and the coverage on media. If only civilians, if any civilians were killed in these attacks, I wonder what message this picture actually sends to all of you. This is a question that is worth asking. It's also odd that the funerals of civilians are carried out with the coffins being draped in Pakistani flags and state honors being accorded. As far as we are concerned, the individuals eliminated at these facilities were terrorists. Giving terrorist state funerals may be a practice in Pakistan. Doesn't seem to make much sense to us. আচ্ছা, এখানে সকালে লাহোরে যে ব্লাস্টের কথা শোনা গিয়েছিল সেটার কথাও আপনাদের বলছিলাম। এই বিষয়টা নিয়ে কিছুক্ষণ আগেই ক্ল্যারিটি এসেছে ভারত সরকারের তরফ থেকে এবং সেখানে বলা হচ্ছে পাকিস্তান যে নক্কারজনক হানা চালিয়েছে, যে হামলার চেষ্টা করেছে, প্রথমত ইন্ডিয়ান সিভিলিয়ান নিরপরাধ ভারতীয়দের প্রাণ নিয়েছে তারা, এবং তারই সঙ্গে রাতভর ওই 15টা জায়গায় হামলার যে চেষ্টা তারা করেছে তার প্রত্যাঘাত স্বরূপ ভারতের তরফ থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভারত পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম এবং রেডার ধ্বংস করে দিয়েছে, ভেঙে গুড়িয়ে দিয়েছে। आज सुबह भारतीय सशस्त्र बलों ने पाकिस्तान के कई स्थानों पर वायु रक्षा रडार और प्रणालियों को निशाना बनाया। भारत की प्रतिक्रिया समान क्षेत्र में समान तीव्रता के साथ की गई। यह विश्वसनीय रूप से ज्ञात हुआ कि लाहौर में स्थित एक वायु रक्षा प्रणाली को निष्क्रिय कर दिया गया। Today morning, Indian Armed Forces targeted air defense radars and systems at a number of locations in Pakistan. Indian response has been in the same domain with the same intensity as Pakistan. It has been reliably learnt that an air defense system at Lahore has been neutralized. এবং এইখানে আবারও বলে রাখি, এটা কিন্তু ভারতের তরফ থেকে আঘাত নয়, প্রত্যাঘাত। পাকিস্তান যে নক্কারজনক হামলার চেষ্টা করেছিল, যে চেষ্টায় তারা সফল হতে পারেনি, ভারত তাদের সফল হতে দেয়নি, তার প্রত্যাঘাত হিসেবে ভারতের তরফ থেকে পাকিস্তানের সেই এয়ার ডিফেন্স রেডার এবং সিস্টেমকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভারত কিন্তু সফল হয়েছে। আবারও এখানে মনে করিয়ে দিই, ভারতের এই প্রত্যাঘাত কিন্তু সবসময় সন্ত্রাসবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে, সাধারণ নাগরিক বা নিরপরাধ নাগরিকদের বিরুদ্ধে নয়। ऑपरेशन सिंदूर पर 7 मई 2025 को हुई प्रेस कॉन्फ्रेंस के दौरान भारत ने अपनी प्रतिक्रिया को केंद्रित, संतुलित और गैर उत्तेजक बताया था। यह विशेष रूप से स्पष्ट किया गया था कि पाकिस्तानी सैन्य ठिकानों को निशाना नहीं बनाया गया। साथ ही दोहराया गया कि भारत में किसी भी सैन्य लक्ष्य पर हमले का उचित जवाब दिया जाएगा।
এই যে সংঘাত শুরু হয়েছে এটা এখন চলবে, তার কারণ আজ আমাদের ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা কিন্তু আমাদের সকলের মনে রাখা উচিত। কুখ্যাত সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেন, তাকে কোন দেশ থেকে পাওয়া গিয়েছিল, কারা তাকে শহীদ বলেছিল, এখনো পাকিস্তানে এমন প্রচুর জঙ্গি এবং সন্ত্রাসবাদীরা ঘর করে রয়েছে যারা একেবারে চিহ্নিত সন্ত্রাসবাদী, যাদের ইউনাইটেড নেশনসের তরফ থেকে চিহ্নিত করা হয়েছে, বিভিন্ন দেশের সরকার তাদের চিহ্নিত করেছে। এবং তারই সঙ্গে শেষ কয়েকদিনে আপনারাও নিশ্চয়ই দেখেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রাক্তন বিদেশ মন্ত্রী জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের এই নিবিড় যোগাযোগের কথা কিন্তু স্বীকারও করেছেন। একদম শেষে যে কথাটা বলতে চাই, আপনারা আমাদের কাছ থেকে এই বিষয় নিয়ে কোনো তাৎক্ষণিক খবর পাবেন না, কারণ এই মুহূর্তে কে আগে খবর দিতে পারে থেকে যাচাই করে খবর দেওয়াটা অনেক বেশি জরুরি, এবং সেটা এখন একটা চ্যালেঞ্জিং কাজ, আর সেটা করে তারপরেই আমরা সেই খবর আপনাদের সামনে পরিবেশন করব। দেখুন, এই মুহূর্তে চারপাশে যা চলছে সেখানে দেখা যাচ্ছে যে কোনো একটা সংবাদ মাধ্যম, কিছু সময় আগে দেখছিলাম কোনো একটা সংবাদ মাধ্যম বলেছে যে যুদ্ধের খবরে দেখুন আমরাই সবার থেকে এগিয়ে। তার সঙ্গে আরও একজন ব্যক্তি রয়েছেন যিনি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, অনেক বুদ্ধি আছে তার, আমরা অত্যন্ত ক্ষুদ্র বুদ্ধি নিয়ে কাজ করি, সীমিত বুদ্ধি নিয়ে কাজ করি। তিনি এর আগেও এইরকম অনেক চিৎকার চেঁচামেচি করেছেন এবং এখন এইরকম একটা অত্যন্ত সেন্সিটিভ ইস্যু নিয়ে যেমনভাবে খবর করছেন তাতে মনে হচ্ছে ওনার দরজা খুললেই পাকিস্তান, এবং পাকিস্তান থেকে একদম দরজা খোলার সঙ্গে সঙ্গে সব খবর তার কাছে চলে আসছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন অত্যন্ত বড় একটি কর্পোরেট অপারেশন সিন্দুর, এই নামটার কপিরাইট করানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছিল, দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল, তাড়াহুড়ো করতে লেগে গিয়েছিল। তারপর সবটা সামনে আসার পর, জানাজানি হওয়ার পর তাড়াতাড়ি সেখান থেকে তারা পিছিয়ে এসেছে এবং সেটাকে উইথড্র করেছে। এই মুহূর্তটা দায়িত্বশীল হওয়ার মুহূর্ত। এই মুহূর্তে আমরা মনে করি যে চমকপ্রদ হওয়ার থেকে দায়িত্বশীল হওয়াটা অনেক বেশি জরুরি, এবং আমরাও সেই চেষ্টাই করছি। আমাদেরও পরীক্ষা চলছে, নিজের চোখে আমরা নিজেরাও পাশ করতে চাই। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।